আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মাই পেজ মেকআপ মিস্ট্রি বাই মাহি। চলে এসেছি লাইভে তোমাদের সাথে মেকআপ করব উইথ 7 লেগস বিউটি। ওকে, 7 লেগস বিউটি। হ্যালো আসমা জাহান মুল্লি আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, সো মেকআপ শুরু করার আগে আমাকে বলো যে সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে দেখতে শুনতে পারছো কিনা? আমি সিক না, আমাকে দেখে কি সিক মনে হচ্ছে? আফিয়া আপু, আপু মেকআপ শিখতে চাই আপু, ক্লাসের বুকিং চলছে, বুক করে ফেলো সিট, তাহলেই হবে। আমার লোকেশন হচ্ছে ওল্ড টাউন, পুরান ঢাকা। ওকে আপু, অনেকদিন পর। আচ্ছা, বিজি ছিলা। হাই মনময়ী আপু, কি অবস্থা? হ্যালো, রংপুরের মেয়েটা কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি শিরিন আপু। ওকে ফাইন, সবাই জয়েন করো। আমি হচ্ছে আপু মেকআপ মেকআপ আপু, আমার ক্লাসের বুকিং চলছে। হ্যাঁ, 3 দিনের ক্লাসের একটা বুকিং চলছে, এটা বেসিক টু অ্যাডভান্স সবার জন্য। তোমরা যারা করতে চাও ইনবক্স টু মাই পেজ। ওকে, তো এখন আর কথা না বাড়ি, চলো মেকআপে চলো। যে আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করবো সবকিছু তোমরা পেয়ে যাবা আমার ফেভারিট পেজ 7lex.com-এ। পেজটাকে আমি আমার ক্যাপশনে মেনশন করে দিয়ে আসছি, অ্যান্ড আর ওদের পেজে কিন্তু অবশ্যই ভিজিট করবে, বিকজ ওনাদের পেজে এখন অনেক 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 সেল মানে অফার্স চলছে। সো অবশ্যই অফারগুলো মিস করবে না। জাকিয়া তোমা বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ। ফারিয়া বিনতে আহমেদ, হাই বিউটিফুল, হ্যালো। কিভাবে আমার কাছে এসে আমার স্টুডিওতে ইনবক্স করো, ডিটেলস বলে দিব। অনেকদিন পর দেখছি। হ্যাঁ, আমি তো অনেকদিন পর আসি নাই, যদিও কালকেও আসছিলাম। ওকে, একটা পিন করে নিই। হ্যাঁ, W7 এর হচ্ছে একটা কনসিলার ব্যবহার করছি। এই কনসিলারটা, তোমার নোটিফিকেশন আমার নোটিফিকেশন কারো কাছে যায় না বোন, ট্রাস্ট মি, কারো কাছেই যায় না। উফা লেগে গেছে পেজের মধ্যে আমার। আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। লাবিবা হোসেন, হাই। সব কিছুর সাথেই সব মেকআপ করা যায় আপু, এটা ডিপেন্ড করে তোমার উপর। আমি তো অনেক টাইপের লুক ক্রিয়েট করি, সো লাইভ দেখে তোমার যেটা ভালো লাগবে ওইটাই ক্রিয়েট করতে পারো। হ্যালো ইসরাত আপু, হ্যালো আপু। আচ্ছা, আমার কাছে আসলো নোটিফিকেশন। আচ্ছা, অনেকের কাছে যায়, অনেকের কাছে যায় না। আমাকে ভুলে গেছো ইসরাত জাহান? না, ভুলি নাই। হাই রোভা আপু, হ্যালো ফাতেমা মঞ্জুর আপু, কি অবস্থা? আজকে সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করতেছে। ওকে, সো নাও আমি যেটা করবো, আজকে আমি টেকনিক ইউজ করতে চাচ্ছি না অ্যাকচুয়ালি, বাট তাদের টেকনিকের মধ্যে অনেক অনেক সেল যাচ্ছে। হ্যাঁ, অনেক অফার যাচ্ছে। আমার আগে একটু বেশি হলে ও আচ্ছা, আমার হোয়াট এভার। ওকে ফাইন, এটা হচ্ছে তোমার টেকনিকের হট লাভ, টেকনিকের ভেকে। এটা কি ভেকে? হ্যাঁ, এই হট লাভ ভেকে সবগুলোর মধ্যে হচ্ছে তোমার ডিসকাউন্ট চলতেছে, আর 7 লেক্সের সব কিছু ডিসকাউন্টে পাবা। তাছাড়া তাদের আউটলেটগুলোর অ্যাড্রেস আমি আমার ক্যাপশন অ্যাড করে দিয়েছি। যারা চাচ্ছ অনলাইন অর্ডার করতে তারা অনলাইন অর্ডার করতে পারো, আর যারা চাচ্ছ আমি যে কিনবো তারা যেও কিনতে পারো। হ্যাঁ, ওকে। আমি আজকে ইউজ করবো অন্যটা। হ্যাঁ, এটা ইউজ করবো। মিস্টার জাহান সুমাই, তোমাকে তো ভালো লাগে কেন? থ্যাংক ইউ সো মাচ। তাসমিয়া জান্নাত জেরিন আপু, হাই। আচ্ছা, এটা আজকে ইউজ করছি। ওকে, এটা হচ্ছে প্যাস্টেল প্যারাডাইস। এটা আজকে আমার ইউজ করতে মন যাচ্ছে কেন জানি। এখান থেকে কালার ইউজ করব। আচ্ছা, কি টাইপের লুক করবো বলো তো? আজকে আমার মাথায় কিছুই আসতেছে না। ব্ল্যাক করে দেন হচ্ছে, পাইছি, পেয়ে গেছি। মাথায় আসতেছে না বললাম, ব্ল্যাক কালার দেখছি, মাথার মধ্যে ব্ল্যাক চলে আসছে। হাই আপি, হাতে আমার আপু, তোমাকে দেখছি, তুমি চলে আসছো, থ্যাংক ইউ। ওকে চলো স্টার্ট করি। আমার এটা পঙ্গুমার্কে একটা ব্রাশ দিয়ে স্টার্ট করি। এটা আবার লাইভের মধ্যে খুলে টুলে না কি যে আল্লাহ জানে। স্মোকি করো, স্মোকি টাইপ করব, স্মোকি করব না, স্মোকি টাইপ করব। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ যদি পসিবল হয় নিজের টাইম লাইনে। নাইমা নুসরাত আপু, মেকআপ করলে ফেস খসখসে হয়ে যায় আপু, তুমি হয়তো তোমার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করছো না, দ্যাটস ওয়াই।
कैसे हुआ कैसे हुआ तो इतना जरूरी আপু তোমার লাইভ দেখা হবে না কেন कैसे কাট ক্রিস করবো না আজকে আজকে কাট ক্রিস করবো না হাই নিঝুম রাত্রি হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ফাতেমা মঞ্জুর আপু পিক আপলোড দিব আমার মনেই থাকে না পিকচার তোলার কথা বুঝছো রাতের বেলা মেকআপ লাইফের পর আমি অনেক টায়ার্ড হয়ে যাই পান্ডার মতো লাগে এইভাবে রেখে দিই রাধিকা না রিদিকা ইসলাম হাই আর একটু জোরে গান গাও আমরা শুনি না মাথার মধ্যে বাজতেছে গলার অবস্থাও ভালো না হুদাই একটু গাইলাম আর কি আপু ভাবতেছিলাম তোমার মেকআপ লাইভ দেখে আমি মেকআপ করবো তোমার সাথে তাই আচ্ছা করো সঞ্জিত আপু আমার আপু গো সামিহা আপু চলে আসছে ঘুম থেকে উঠে আজকে আমি সারা দিন শুয়েছিলাম দুপুরবেলা হচ্ছে গিয়ে অনেকগুলা রুটি বানায় রাখছি সকালের নাস্তার জন্য আমি একবারে অনেকগুলা করে রুটি বানায় রাখি যেদিন ফ্রি থাকি তা আজকে সেই কাজই করছি রুটি টুটি বানায় শুয়েছিলাম সারাদিন মানে বেডে আজকে মানে আজকে মনই চাচ্ছিল না আমার লাইভে আসার এত অলস লাগতেছিল এত আলসি লাগতেছিল আর কি তারপর চিন্তা করলাম না চলে আসি এমডি সফিউল ইসলাম হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো নিঝুম রাত্রে তুমি অনেক কিউ থ্যাংক ইউ আপু হ্যালো তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ ওকে এখন এটার মধ্যে কি কালার দেওয়া যায় বলো এটার মধ্যে এখন গ্রিন কালার দিব গ্রিন 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 ওয়েট আর কে পড়লো ময়শ্চারাইজারটা পড়ে গেল এখন বলো তো কেমন লাগে ময়শ্চারাইজার দিব না আমি আজকে তুমি আমার কেমন একবার পড়ো না জাইন হোসেন এই যে আপু পড়লাম আপু না ভাইয়া হ্যাঁ আপুই হবে ওকে একটা মিনিট হ্যাঁ আমি কালার নেই এখান থেকে আগে গ্রিন দিব না গ্রিন অনেক করছি তাই না হ্যালো আপু কেমন আছো তোমার নাক খুব মিষ্টি আমার নাক বোঝা মিষ্টি না ওকে দুইশো দান আপু থ্যাংক ইউ সো মাচ মনময়ী আপু অসংখ্য ধন্যবাদ আপু তোমার ভয়েসটা কথা বলার স্টাইলিশ ইভানা আপুর মতো ইভানা আপুকে আমি তো চিনি না ইভানা 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 কে এটা চিনছি না এখনো শুয়ে আছো বাহ আচ্ছা এটা দিয়েই করা লাগবে কিছু করার আছে বলো তো ব্রাশগুলা আমার কি যে যাতা অবস্থা জঘন্য অবস্থা ব্রাশগুলো এটাকে ক্লিন করে করে ফেলি আর্শ কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আচ্ছা ব্রাউন ব্রাউন টাইপ করি তাই হচ্ছে চোখের ভিতরে গ্রিন গ্রিন টাইপ করবো হ্যাঁ আমার বেবি আছে ওর বাবার সাথে খেলা করছে তোমার একটা লাইভে জয়েন করতে পারি নাই কোনো প্রবলেম নাই আপু আইশ্যাডো প্যালেট হচ্ছে প্যাস্টেল প্যারাডাইস আপু নাটকের ইভানা তুমি ড্রামা দেখো ও আচ্ছা হ্যাঁ ওই যে এখানে একটু একটু ডিম্পল আছে ওই ইভানা আপু বুঝতে পারছি আমি ভাবছি হয়তো অন্য কেউ চিনি চিনি এখন চিনছি আমার সবার নাম মনে থাকে না আমি কয়েকজনের নাম মনে থাকে সবার নাম ভুলে যাই আপু সরি আজকে তোমার আচ্ছা কালকে একটা লাইভ দেখবে কোনো প্রবলেম আপু কেমন আছো আমি তোমার রেগুলার ফলোয়ার তোমার সব লাইভ জয়েন করি থ্যাংক ইউ সো মাচ কাজী সোনিয়া আপু থ্যাংকস আ লট ওকে ব্ল্যাক মেকআপ করবো আমি আচ্ছা এখন 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 কি দিয়ে ব্লেন্ড করি লাইট একটা ব্রাউন দিয়ে ব্লেন্ড করে ফেলি তাহলে আর বেশি কালার দিতে হবে না না আর গান গাবো না খালি গানটা মাথায় আসতেছে আর গানটা মুখ দিয়ে গাচ্ছি
তোমার নোটিফিকেশন আসে না, তুমি আমার এসএমএস পড়ো না। ঋতিকা আপু পড়েছি তো আপু। হ্যালো আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। এমডি হাসান, হোয়াট ইজ এক্স এক্স এক্স, হোয়াট ইজ দিস? ওকে, হাই আপু, হ্যালো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তোর মাকে গিয়ে বল ভাইয়া, তোর মাকে গিয়ে বল এই কথাটা, এমডি শান্ত হোসেন। ওকে, আমি এখানে হ্যালো বিউটিজ লিখছি, আপনারা ভাইয়ারা কেন নিজেকে বিউটিজ মনে করেন? আপনারা, আমি যদি দেখতাম হাই হ্যান্ডসাম তাহলে আপনারা জয়েন করতেন, দেন ইটস ফাইন। আমি তো মেনশন করে দিছি আমি বিউটিজ বলে ডাকতেছি, সো আপনারা নিশ্চয়ই বিউটি না। ছেলেরা বিউটি হয়, হ্যান্ডসাম হয় আমার জানা মতে। আমার মনে হয় আপনারা পড়ালেখা কিছু জানেন না, দ্যাটস আমার লাইভে চলে আসতেছেন, অথবা নিজেকে বিউটি মনে করতেছেন। সো স্যাড। ওকে, এখন হচ্ছে কি লিখছো? গ্রিন কালার আগে দিব এখানে, গ্রিন কালার দিয়ে তারপর যদি সীমার দিক কেমন লাগবে। মিররটা কিউট, থ্যাংক ইউ। খালি খালি এই জায়গাটা বাকি রেখে দিয়েছিলাম, ফিল আপ করে দেই, দেন হচ্ছে এখানে আমি গ্রিন কালার ইউজ করবো। আইসা আক্তার সাথে আমার, আমাকে বংশালে দেখছো, আমার স্টুডিও বংশালে, আমার বাসা বংশালে, দ্যাটস ওয়াই দেখছো, দেখতেই পারো। এখন গ্রিন একটা শেড আমার চোখে পড়ছে, এটাকে দিব। আমাকে ভুলে গেছো? আল্লাহ, তোমার এতগুলো কমেন্ট পড়লাম, তারপরে যদি তুমি বলো আমি তোমাকে ভুলে গেছি, এটা কি ঠিক বলো তো? W7 এর ফিক্সারটা ভালো, নিউটা আরো বেশি ভালো। আপু প্লিজ সে মাই নেম। হ্যালো, জারা খান, জারা খান আপু, হ্যালো। আচ্ছা আমি একটু কালারটা ইয়ে করে নিই, হ্যাঁ মেক করে নিই। জোস, স্মোকি, নট স্মোকি অ্যাকচুয়ালি, স্মোকি টাইপ কিছু একটা। আমি জানি তুমি আমারে ভুলবা না। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ভালোবাসা ফাতেমা মঞ্জুর আপু। কাটক্রিস করি নাই, ঠিক আছে, উইদাউট কাটক্রিস আমি আই লুকটা করছি, অ্যান্ড সি দ্য পিগমেন্টেশন, খুব সুন্দর। কিউট আপু, হ্যালো। শারমিন আপু, কোন কালারটা বেটার ছিল? হোয়াট এভার, দিলেই হয় একটা, তাই না? তুমি আমার একটাও মেসেজ করো না। উম্মে কুসুম, শারমিন আপু, আমি তোমাকে শারমিন আপু বলে বলছি তো, এই জন্য মনে হয় তুমি বুঝতেছো না, পুরো নামটা বলি নাই, কয়েকটা কমেন্টই পড়ছি, হ্যাঁ।
শেয়ার ডান, থ্যাংক ইউ। আপু আমি নিধি। আচ্ছা থ্যাংক ইউ নামটা বলার জন্য, অনেক নাইস, থ্যাংক ইউ। অয়েলি স্কিনের জন্য ডাবল সেভেনের এইচডি ফাউন্ডেশনটা। কেমন আছো? আলহামদুলিল্লাহ তাসলিমা আপু, ভালো আছি। কি লিখবেন আগে একটু ঠিক করে বানানটা শিখে আসেন না প্লিজ। খুবই অ্যানোয়িং লাগে, আমার বুঝতে সমস্যা হয়। পড়ালেখাটা ঠিক মতো করলে আজকে এই যে পচা কমেন্ট করলেও মানুষ বুঝতে পারতো কি বলতে চাইছেন। বলেন কি লসটা হয়ে গেল না? সব প্রোডাক্ট, হ্যাঁ সব প্রোডাক্টই জো 7 লেক্সে সেল চলছে, সেলটা কেউ মিস করো না। আর ওদের প্রোডাক্ট অনেক অনেক রিজনেবল প্রাইসেই পাবা, ঠিক আছে? সেল চলাকালীন হচ্ছে অনেক বেশি ডিসকাউন্ট প্রোডাক্টগুলোর উপরে। উফ, এই জায়গাটা ব্লেন্ড করা সো ডিফিকাল্ট। ডান। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি আমার কমেন্টস পড়ো না। নামটা যেন কি বললাম মাত্র, ভুলে গেছি। হুম। তোমার মেকআপ করলে ওয়াও লাগে, আর মেকআপ করলে ভাও লাগে? ভাও, এটা কি বললা? আচ্ছা, এখন কি যেন পড়ে গেল আমার ব্রাশটা। শেয়ার ডান, থ্যাংক ইউ। আইল্যাশ খুঁজতেছি। আচ্ছা আইল্যাশ খুঁজে পাচ্ছি না, যেটা আছে সামনে ওটাই পরে ফেলছে। 7 লেক্সে কিন্তু সেল চলছে। হ্যাঁ মিহিকা মানবি আপু, না ভুলি নাই। কেন ভুলবো বলো? ওকে, এখন হচ্ছে আমি মাস্কারাটা দিচ্ছি এসেন্সের। এই মাস্কারাটা কিন্তু ওদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা মাস্ট হ্যাভ একটা মাস্কারা, আমি অনেকবারই বলছি। মেকআপ কালো হয়ে যায় কি করবো, এটার ব্যাপারে ভিডিও আছে আমার চ্যানেলে, দেখতে পারো আপু। বিটিএস চিনো নি আফা? বিটিএস চিনেন এমন কেউ আসেনি বইনে?
এখন চলো আমরা করি, ল্যাশ পরি, আইল্যাশটাকে ক্লিন করে নেবো। কেমন আছো? অনেকদিন কমেন্ট করা হয় না। তাকিয়া ইসলাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আমি একটু করে নিই, হ্যাঁ ল্যাশটা ক্লিন করে নিই। লুকটা অসম্ভব সুন্দর। আমি কিন্তু কোনো কাট ক্রিজও করি নাই, হ্যাঁ কাট ক্রিজ করিনি, জাস্ট নর্মালি লুকটা করে ফেলছি। শিমারগুলো অনেক বেশি পিগমেন্টেড। আমি আজকে প্যাস্টেল প্যারাডাইস ইউজ করেছি। থ্যাংকস আপু, আমার এই কালার আই মেকআপ প্রয়োজন ছিল। সুরাইয়া, আচ্ছা সারিয়া আফরিন, থ্যাংক ইউ সো মাচ আপু দেখার জন্য লাইভটা। ওকে, শ্যাডোটা অনেক পিগমেন্টেড, হ্যাঁ আপু অনেক পিগমেন্টেড। এখন বার্থডে ল্যাশ গ্লুটা ইউজ করব। দিস ইজ অলসো ফ্রম 7lex.com। এই গ্লুটা মাস্ট হ্যাভ একটা গ্লু, অবশ্যই নিবা যারা একটা ভালো গ্লু নিতে চায় ল্যাশের জন্য। কে আহমেদ নীলা আপুকে এই তো কমেন্ট পড়ে ফেলছি আপু। কোন আইশ্যাডো প্যালেট ইউজ করেছো? প্যাস্টেল প্যারাডাইস আপু, এটা বিউটি গ্লাসের প্যাস্টেল প্যারাডাইস। একটু হচ্ছে 7lex ইনবক্স করো তাহলেই হবে। আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও আগে আইল্যাশটা পরে নেই তারপর দেখাই দিচ্ছি। আপু টপটা M&M ক্রেজ থেকে, M&M ক্রেজ। প্লিজ লেগে যা প্লিজ। এটা পুরাতন আইল্যাশ, হ্যাঁ এই জন্য বদমাইশি করতেছে একটু, বাট লেগে যাবে। আপনি কি কোনো হেয়ার কালার করেছেন? নো আপু, আমার চুল কালো, মাঝের মধ্যে একটু ব্রাউনি ব্রাউনি লাগে দুই একটা চুল, এটা আসলে কেন জানি না। হয়তো মেহেদি দিই মাঝের মধ্যে, ওই জন্য। মানে খুবই বিরক্তকর না বলো ল্যাশ খুলে যাওয়াটা? এখানে গ্লু শুকায় নাই। ওয়েট, হ্যাঁ আবার গ্লু লাগাই নিতে হবে। সাইদ রেজওয়ানা কাদের আরেন আপু, প্রাইমার ইউজ করার পরও কেন মেকআপ ফাউন্ডেশন উঠে যায়? আপু প্রাইমার কখনোই বলে নাই যে ও মেকআপকে একদম স্কিনের সঙ্গে সারাদিন ঠিকঠাক রেখে দিবে। এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, স্কিনটা ভালো মতো প্রেপ করতে হবে, স্কিন কেয়ার না করলে এই প্রবলেমটা হয়। আচ্ছা ওয়েট, হ্যাঁ আমি একটুখানি গ্লু দিয়ে নিই। ফাইনের অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আইনের জন্য। এটা কি আমি ময়মনসিংহ ভাষা বলতেছি? মোস্ট প্রবলি, কারণ ময়মনসিংহে হচ্ছে আমার নানু বাসা। আমি ময়মনসিংহের ভাষা পারি না, আমার আম্মুও বলে না, তারপর একটু জানি। আও, এবার যদি না লাগছোস ছিঁড়ে ফেলবো একদম এত ব্লাশ। হাই আলভিয়া আপু, তুমি লেট, আমি আজকে আই লুক করে ফেলছি। আজকে রূপাঞ্জল রাজ আপু নাই কেন? মারু আহমেদ আপু নাই? আল্লাহ, কেউ নাই আজকে। বা আমার কাছে নোটিফিকেশন আজকেও আসেনি। আহারে, ফেসবুকের কি করা উচিত বল আপু? ডার্ক সার্কেলের জন্য অরেঞ্জ কারেক্টার ছাড়া কোন কারেক্টারটা ইউজ করতে পারি? পিচ কারেক্টার আছে, পিচে মানে পিচ কারেক্টার অথবা ইয়েলো কারেক্টার ইউজ করতে পারো, হ্যাঁ পিচ অথবা ইয়েলো। নট লাইক দ্যাট যে শুধু অরেঞ্জ কারেক্টারই তোমার সঙ্গে যাবে, কারেক্টিং এরও অনেক অনেক রুলস আছে। আমি শুধু ভয় পাচ্ছি ল্যাশটাকে ক্লিন করতে গিয়ে নাকি ল্যাশটা আবার আমি ছিঁড়েই ফেলি। লিপস্টিকটা একটু ম্যাট,
আচ্ছা আপু, সব প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে, ঠিক আছে? সব প্রোডাক্টের উপরে, সো অবশ্যই 7lakhs.com-এ ভিজিট করবা। পেজের ক্যাপশন, পেজটাকে ক্যাপশন ট্যাগ করা আছে, যারা যারা শপিং করতে চাও। আপু আমরা তো আছি, হ্যাঁ আপু জানি। না তোমরা আছো, বাট অনেকেই আসে নাই আজকে, কারণ সবাইকে আমার মনে থাকে তো। আপু অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাবে, অবশ্যই। আমি ইউজ করতেছি অলরেডি ওদের প্রোডাক্টই। দেখে কি মনে হচ্ছে তোমাদের কাছে বলো? আমার নানু বড় ম্যামসিন, তাই? বাহ, লেগে যাইস। ল্যাশটা একটু ইয়ে করবে, ল্যাশটা হচ্ছে কি আমার ক্লিন করতে হবে ভালো করে। পুরোনো ল্যাশ পড়লে মাঝের মধ্যে প্রবলেম করে। আপু তোমার কি মন খারাপ? না, আমার মন খারাপ না আপু, আমার মুড অলওয়েজ ভালো থাকে আলহামদুলিল্লাহ। নাইস, লেগে গেছে। কেমনটা লাগে, সবকিছু খালি পড়ে যায়। ওকে আপু, ডান। আমার মেকআপ এখন হচ্ছে, আমি বেজে চলে যাব। বেজ বেজ বেজ, ওকে বেজ। এই ক্লিপটা মনে হয় আমার কোনো একটা স্টুডেন্ট ফালা রেখে গেছে আমার এখানে। কোনো স্টুডেন্ট আমার লাইভ দেখে থাকলে ক্লিপটা নিয়ে যেও এসে। ওকে, ফার্স্ট টাইম লাইভ দেখছি। মমিনা ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। মমিনা ইসলাম আপু অনেক ধন্যবাদ। আমি আয়েশা। আচ্ছা, ওকে আমি এখন যেটা করবো, পেজে চলে যাব। আপু রিপ্লাই দাও না, ভালোবাসা না পাও ভালোবাসা, তোমার নাম বলো না, তোমার নামটা বলো। না পাও ভালোবাসার নাম হয় কারো, বলো। ওকে আমি আজকে এটা ইউজ করবো, হ্যাঁ। দুইটা বার ছিঁড়ে ফেলছো? আচ্ছা, আজকে হচ্ছে তোমার এই সিরামটা ইউজ করবো, দিস ওয়ান, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা হচ্ছে বেস্ট ফর ড্রাই স্কিন, এটা ইউজ করতেছি। ময়শ্চারাইজার ইউজ করি নাই, বিকজ ময়শ্চারাইজারটা পড়ে গেছে, এটাকে উঠাইতে পারতেছি না। এটাই অনেক বেশি হাইড্রেটেড করবে আমার স্কিনকে। আমি তো ময়শ্চারাইজার দেওয়া ছিল আগে থেকে। আমার নাম সোনিয়া। আচ্ছা, মনে থাকলে ইনশাল্লাহ মনে থাকবে। ওকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইমারটা ইউজ করছি, ঠিক আছে? এটা ড্রাই স্কিনের জন্য বেস্ট। আপু এটা ভালো মেকআপ ব্রাশ সেট। আপু তুমি 7lakhs-এ হচ্ছে মানজির ব্রাশ সেটগুলো অ্যাভেলেবেল পাবা, ওখান থেকে একটা নিয়ে নিবা। এটা ইউজ করলাম অ্যাজ এ প্রাইমার, ওকে। সুহানা খাতুন, হ্যালো। আচ্ছা আপু তোমার, তুমি কার লাইভে না? আজকে আর লাইভে আসবো না। এখন যেটা করব, আমি আজকে ফাউন্ডেশন ইউজ করব হচ্ছে ফিটমিটা, ফিটমির 120 নাম্বার যেটা, এটা ইউজ করছি। আপু the moon because even when it's dark you still seem shine. তাই? বাহ। মেয়ে এটা আমার সাথে খালি অ্যাক্সিডেন্ট করে। দাঁড়াও, হ্যাঁ আমি একটু বের করে নেই ফাউন্ডেশনটাকে। আমি চাই না এভাবে ঢালতে। আজকে 120 নাম্বারটা ইউজ করছি, ঠিক আছে? বিকজ এভাবে ঢালতে গেলে না অনেকগুলো পড়ে যায়।
ওকে, ফিটমির 120 নাম্বারটা ইউজ করছি। ফিটমির ফাউন্ডেশনটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ এখন, সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফারহানা নীলু আপু। আপু ফিটমিতে কুল টোনের শেড আছে আপু? অবশ্যই আছে। আপু তোমার কাছে থেকে একটা সাজেশন ছিল আমার, চলে গেছে কমেন্টে। আই এম সো সরি আপু, আরেকটা বার একটু কষ্ট করে কমেন্টটা করো, তুমি কপি পেস্ট করে করতে পারবা। আজকে মুড অফ লাগতেছে। না, আজকে মুড অফ না। জুবের আহমেদ, মানুষের লাইফের মধ্যে এসে হুদা এরকম নাচানাচি করতেছেন কেন ভাইয়া? কি সমস্যা? অ্যাবনর্মাল হয়ে গেছেন নাকি আপনি? নর্মাল মানুষই তো লাগে। আপনাকে তো নর্মাল লাগতেছে। ইটস ইজি ম্যান, ব্লক করাটা অনেক ইজি। সো স্টিকার কমেন্ট করে নিজেকে অনেক বেশি মানে ভাবার কিছু নাই যে অনেক সোয়াবের কাজ করে ফেলছেন আপনি। আপনাকে আমি ব্লক করে দিতে 1 সেকেন্ড লাগবে না আমার। আপু এখন কোথাও যাব না, জাস্ট আ র্যান্ডম মেকআপ লাইফ। হ্যাঁ আপু, ফিটমির 128 ইউজ করি, 120 ইউজ করি, দুইটাই ইউজ করি। ঠিক আছে, এসে পড়েছি। রমিসা শেখাই, কি অবস্থা, কেমন আছো আপু? ওকে, আলজি আপু স্টিকার কমেন্ট করো না আপু। আর স্টিকার লাইভে কমেন্ট করলে অসুবিধা হয়, লাইভ অনেক সময় আটকায় যায় লাইভ। পাপিয়া রহমান, হাই, কি অবস্থা আপু, কেমন আছো? মিস ইউ, অনেকদিন পরে তোমার লাইভ দেখছি। আর ওকে, চমলক্ক, আচ্ছা, পুরাই চমলক্ক। চমলক্ককে দেখলাম এখন, উনি নাকি বিউটিশিয়ান, তো একজনকে দেখলাম সাজায় দিচ্ছে। আমি চিন্তা করতেছি ওনার হাতে একদিন সাজলে কেমন হয়, ওনাকে মানে ওনার ওখানে গিয়ে। আপুর লেন্স এটা ওই যে রেগুলার যেটা পরি, পাওয়ার লেন্সটা, ওইটাই দাহাবের। উনি আমাকে সাজাই দিবে না, চালাক আছে মহিলা, হ্যাঁ এটা ঠিক। ওকে, আই শাওমি, হ্যালো আপু, লেন্স ফ্রম ওয়্যার এন্ড শেন নেম প্লিজ। লেন্সটা হচ্ছে ফ্রম আপসারাস ক্রিয়েশন, হ্যাঁ আপসারাস ক্রিয়েশনে পাবা। হ্যালো আই শাওমি আপু। 7 লাক্সের প্রোডাক্টগুলোতে এখন যেহেতু অফার চলছে, এখন কিন্তু কেউ মিস করবা না, হ্যাঁ, নিউ ইয়ার সেল চলছে। হ্যালো কানা আপু, পাগল লাগতাসা।
পাগল লাগতাছে, এখন কি করব বলো? পাগল যদি আমার মতো হয়, বলো দোষ কি? আর তুমি একটু স্পেলিংটা ঠিক করে আসো, হ্যাঁ? খালি কালা মিডল ফিঙ্গার দেখাইলেই হবে না, পড়ালেখা কিছু করতে হবে আপু। এই যে পাগল লাগতাছে না, ইটস ইটস লাগতেছে অথবা লাগছে, নট লাগতাসা। ওকে স্টুপিড গার্ল। আরেকজনের ছবি দিয়ে রাখো, আবার এত ভাব দেখাও কেন আপু? তো ও আচ্ছা, আমি এবার এই কথাটা বললেও সমস্যা যে আরেকজনের ছবি দিয়ে রাখো এই সেই, তখন আবার অনেকে বলে কি আপু হয়তো ধার্মিক হইতে পারে, ফ্যামিলি প্রবলেম হইতে পারে। তো ফ্যামিলি প্রবলেম বা ধার্মিক একটা মানুষ আরেকটা মানুষকে লাইভের মধ্যে, মানে আমাকে একজন বলছিল যে আপু সবারকে তো ফেসবুকে ছবি দিতে হবে না, অনেকেই তো হচ্ছে গিয়ে ইয়ে করে, কি বলে, ফ্যামিলির কারণে, তারপর হচ্ছে ধর্মের কিছু কারণে হয়তো অনেকে পিকচার ইউজ করে না, এরকম ভুগিচুগি অনেকেও আমাকে বলে। তো আমার কথা হচ্ছে যে সে যেহেতু এতই ধার্মিক বা তার ফ্যামিলিতে যেহেতু এতই রেস্ট্রিকশন, সে কিভাবে একটা মানুষকে ফেসবুকে এসে এইভাবে করে কমেন্ট করে? একটা মানুষ যার ইসলামিক জ্ঞান অনেক ভালো বা সে ধার্মিক, সে জানে পিকচার দেওয়া ভালো নাই না সেই না, অনেক কিছু সে জানে, মানলাম। কিন্তু সে কি এটা জানে না যে একটা মানুষকে আমি এসে অপমান করছি, যা মুখে আসতেছে লিখে বলে দিচ্ছি, বা আমার ফ্যামিলি আমাকে দেখতেছে না, আমি হচ্ছে গিয়ে একটা ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছি? তো আমি এই কথাটার জাস্টিফিকেশন পাইলাম না, বিকজ আমরা ব্লগাররা বা আমরা যারা মেকআপ আর্টিস্ট বা আমরা যারা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, অনেক সময় আমরা অ্যান্সার দিলে বা আমরা এগুলো নিয়ে কথা বলতে গেলে তোমরা অনেকেই আছো, একদল মানুষ, সবাই না, যারা ওই পক্ষকে সাপোর্ট দাও, হ্যাঁ? তো আমাকে একটু এক্সপ্লেন করবা যে এটা কি কোনো, যেসব ফ্যামিলিতে অনেক বেশি রেস্ট্রিকশন, যে ফেসবুকই চালানো যাবে না বা অনেক বেশি ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, তারা কেন ফেসবুকে সেরকম করবে? আমাকে এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দিলে ভালো লাগতো আমারও। তো এরকম অনেকেই আছে, এর আগে এরকম করছে, আমি হচ্ছে একটা পিকচার নামে বলছিলাম যে নিজের প্রোফাইল পিকচারই নাই আইডিতে, বাট সে সেরকম আমাকে বলছে। তো এটা নিয়ে আমাকে অনেকে জ্ঞান দিছিল আর কি, যে আপু এমনও তো হইতে পারে। তো এমনই যদি হয় তাহলে কেন এই সাহসগুলা তোমরা করো? হোয়াট এভার। অ্যান্ড ডোন্ট থিঙ্ক যে আমি এগুলা নিয়ে অনেক বেশি প্যানিকড হয়ে যাই, বিকজ এই প্ল্যাটফর্মে অনেক দিন হয়েছে কাজ করতেছি, হ্যাঁ, এগুলো অভ্যাস হয়ে গেছে। আর তোমাদের মানে যারা হেট কমেন্ট করো তাদের দৌড়ে এই কমেন্ট সেকশন পর্যন্তই, এইটুকু পর্যন্তই, আমার সামনে আসার বা আমার সামনে আমাকে একটা কথা বলার মতন মানে ওইটুকু সাহসও হয়তো বা তোমাদের নাই, যারা হচ্ছে হেট কমেন্ট করো, ঠিক আছে? তো শুধু শুধু নিজের বংশ পরিচয় দিতে আসবা না, সোশ্যাল মিডিয়াটাকে এভাবে নোংরা করো না। ভালো না লাগলে একটা অপশন আছে, ইগনোর করো, এটা 2022 সাল, এখন এরকম ক্রিঞ্জি মার্কা বিহেভিয়ার গুলা চেঞ্জ করতে পারতেছো না, কেমনে হবে বলো? তো ক্রিঞ্জিনেস কেন? এত ক্রিঞ্জ হলে তো হবে না। তোমার মেকআপ ভালো লাগে না, ওয়াই ইউ আর ফলোইং মি? দেখো না, তুমি দেখো বিধায় আমি তোমার কাছে চলে আসছি, উড়ে উড়ে তো আসি নাই। তুমি এইসব ব্যাপারে ঘাটাঘাটি করো, এগুলো দেখো, এই কারণেই তোমার টাইম লাইনে আমি অনেক সময় দেখবা ফেসবুকের মধ্যে মনে মনে যেটা চাইতেছো যে ইস, এরকম আমার এটা দরকার, ফেসবুক এটাই তোমার সামনে ঘুরাবে। So, তুমি নিশ্চয়ই আমাকে মনে করছো, দ্যাটস আমি তোমার সামনে আসছি। এখন তোমার ভালো লাগতেছে না, ইউ ক্যান ইগনোর। স্ক্রলই তো করতে থাকো সারাক্ষণ, সো স্ক্রল করে চলে যাও। হ্যালো মাহি আপু, হ্যালো। আজকে মুড খারাপ হয়ে গেছে? না, মুড খারাপ হয় না, জাস্ট বললাম, এটা মুড খারাপের কিছু নাই। আমি যেটা কথা সেটাই বলতেছি, যেটা 2022, হ্যাঁ, এখনো এত ক্রিঞ্জিনেস কেন থাকবে মানুষের ভিতরে? মেকআপটা নিয়ে ইটস নর্মাল, হ্যাঁ, মেকআপ করতেছি, মেকআপ করা এটা এটা ব্যাপার, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? সো এরকম ক্রিঞ্জিনেসের দরকারটা কি? আর এরকম মেকআপ যারা পছন্দ করে না, যেসব মেয়েরা, ইটস নাইস যে তুমি মেকআপ পছন্দ করো না, আমিও এক সময় করতাম না, ইটস গুড। দেখো না, না দেখলেই চলে। আসল কথা হচ্ছে তুমি পারো না, বুঝছো? দেখতে পারো না তা না, তুমি করতেই পারো না, এই জন্য তোমার একটু জেলাস হয়। থাক, এর থেকে বেটার তুমি প্র্যাকটিস করো, আমার কাছে ক্লাস করো, শিখে যাবা। শুধু শুধু জইলো না। আচ্ছা, এই লোকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু।
করতে পারে না, হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ফ্যাক্ট। করতে পারে না জন্যই এমন করে, করতে পারলে এমন করতো না। করতে পারলে তো নিজেই একটা চ্যানেল বা পেজ খুলে বসে থাকতো। ওকে, আমি এখন একটু ইয়ে দিব, মাস্কারা দিব, কিন্তু তার আগে কি হলো গাবল সিঙ্গেল কোনো লাইভে এসে কোনো খারাপ কমেন্ট করতো না। এক্স্যাক্টলি, কারণ আমাদেরকে তো বলে নাই যে আপনি সামনাসামনি কাউকে অপমান করেন, বলছে? এটা কখনো বলছে? কোনো ধর্মেই বলে নাই। শুধু ইসলাম কেন, এটা কোনো ধর্মেই বলে নাই। তোমার যদি আমার কোনো ব্যাপার খারাপ লাগে, ইউ ক্যান ইনবক্স মি, জাপু তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না, পাবলিকলি তুমি আমাকে অপমান করতে পারো না, তাই না? এটা সব জায়গায় বলা হয়েছে। অনলাইন ক্লাস করে না, শুধু অফলাইন। ওকে, অফলাইনে। কোথায় গেল মিররটা বলো তো? আপু হাত হেড কমেন্ট শেয়ার করে, ওয়াও সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আজমেরি বেগম আপু। যারা করতেছে তাদের মেন্টাল, না মেন্টালিটি প্রবলেম আছে এটা কথা না, থাকতেই পারে। মেকআপ মেকআপ পাগলরা করে না, মেকআপ নর্মাল মানুষরাই করে, এটা বুঝতে হবে। আপু আমিও সাজতে পারি না, বাট তোমার সাজ দেখতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আলুগুলো এত সুন্দর হয় কেন? কেন হয় বলো তো? চোখের সামনে হচ্ছে ইয়ে হয়ে গেছে আপু, তোমাকে অনেক কিউট লাগছে। অ্যাংরি না, তুমি খালি ভাবো আমি রাগ করতেছি, রাগ করে তো কিছু বলি নাই, আমি জাস্ট নর্মাল একটা কথাই বললাম। যারা মেকআপ পছন্দ করে না তাদেরকে আমার লাইভে আসতে বা জয়েন করতে নিষেধ করে দেওয়া হলো, এই আর কিছু না। ওকে, এখন এই যে জায়গাটা নষ্ট হলো ওই জায়গাটা ঠিক করব, হ্যাঁ। আপু আমার তোমাকে অনেক ভালো লাগে, আর থ্যাংক ইউ সো মাচ। না, খারাপ কিছু বললে আমার খারাপ লাগে না, কারণ যারা খারাপ তারা খারাপ কথা ছাড়া ভালো কথা বলতে পারে না, বুঝছো? এটাই মনে করি অলওয়েজ আমি। তোমার লাইভ ভালো লাগে না, আমি তোমাকে দেখবো না, শেষে এত পেছে পার গেছে। হ্যাঁ সেটাই, এই ব্যাপারটাই কারে বুঝাবা বলো? ফাইন, আই লুক শেষ, এখন হচ্ছে বেজের বাকি কাজটা করব। আই লুকটা আগে কমপ্লিট করলাম, না হলে ভালো লাগতেছে না। আজকের লুকের সঙ্গে কিন্তু কালো কাজল দিলেও ভালো লাগতো, বাট আমি যেহেতু চোখের নিচে অলরেডি অনেক ব্ল্যাক করে ফেলছি, এই জন্য আর চোখের নিচে কালো কাজল আমি রাখলাম না। যেরকমই সাজে কিউট লাগে, থ্যাংক ইউ আপু, জাস্ট ওয়াও লাগে। আমি যদি থ্যাংক ইউ আপু, এসব কথা কানে নেও না, না কানে নেই না।
কানে নিলে তো কবেই সব ছেড়ে দিতাম। আলভি আপু তোমার কেমন পড়ি না, আই এম সো সরি ডিয়ার। এই যে পড়লাম। এই ভাই তোকে কই রাখছি আমি বলতো? আমি কই রেখেছি, কই রেখেছি? একটা ব্রাশ হারানো গিয়েছে, এটা দিয়ে করে ফেলি। তো মাঝে মাঝে ফাইজলামি করতো, আমি তো ফাইজলামি ফাইজলামি করতে মাইন্ড করে ফেলে। আর এরা যে কেমন করে। এরা হচ্ছে ডিপ্রেসড আত্মা, বুঝছো আপু? ওকে, আমি এখন টেকনিকের যে ব্রোনজারটা ওইটা ইউজ করছি, দাঁড়াও দেখাই দিচ্ছি। আর একটু ব্রোনজিং করে নেই তারপর দেখাচ্ছি, না হলে ফেসটা পুরো ফ্ল্যাট লাগছে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু তোমার হোয়াইট কাজলটার ব্র্যান্ড বলো, হোয়াইট কাজল ভালো পড়ে না। অ্যাবসলিউট নিউ ইয়র্কের আপু কাজলটা। ফাউন্ডেশন দিলে ফাটে কেন? তোমার স্কিনে ভালো মতো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিবা, তাহলে ফাটবে না। ঠিক আছে। ওকে, আমি টেকনিকের এই ব্রোনজারটা ইউজ করছি। এটা এগুলোর উপরে হচ্ছে অফার আছে আপু। আমি এটাকে ব্লক তো কবেই করে দিছি, ওকে আমি রাখবো, ওকে আমি বকা দিয়ে ব্লক করে দিছি। যেভাবে সাজো ওয়াও লাগে, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ভালোবাসা। আপু তুমি একদিন আমাকে মেকআপ করাই দিবা? আচ্ছা ঠিক আছে, দিব। আপু মাশাল্লাহ, কিউট, দিন দিন কিউট হচ্ছে, তাই থ্যাংক ইউ। সেল আর অফারটা কেউ মিস করো না, হ্যাঁ। কোন আইব্রো পমেড? আমি আজকে হচ্ছে আই ম্যাজিকটা ইউজ করেছি। আসলে আমি ভুলে নাই, সুমাইয়া চৌধুরী আপু ভুলি নাই। ওকে এখন ব্লাশ 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 ব্লাশ। আচ্ছা বাই দ্য, আমি কিন্তু আজকে কোনো প্রকার কাট ক্রিজ করি নাই। আমি প্যালেটটা দেখা দিচ্ছি কেন কাট ক্রিজ করি না, বিকজ এটার শিমার গুলা অনেক 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 পিগমেন্টেড। এটা কাট ক্রিজ ছাড়াই তুমি এরকম বোল্ড টাইপের লুক গুলা ক্রিয়েট করতে পারবা। এই হচ্ছে প্যালেটটা, এটা আজকে ইউজ করেছি। ঠিক আছে। এটা বিউটি ক্লাসের প্যাস্টেল প্যারাডাইস। তোমার মেকআপ দেখে আমি মেকআপ শেষ করলাম। তো পুরোপুরি তোমার, আচ্ছা পিকচার দিও আপু। সুমাইয়া ফ্রি সঞ্জিদা আপু অবশ্যই ছবি দিও। টেকনিকের আজকে ব্লাশ ইউজ করছি। তুমি রাগ করলাম আপু? না, আমি তোমাকে রাগ করবো কেন? ডাবল সেভেনের আইব্রো পমেটা ভালো, ওইটাও ইউজ করি। তোমাকে দেখতে দেখতে একদিন মেকআপ করতে শিখে যাব। আচ্ছা, অবশ্যই। শ্যাডো বক্সটা ওপেন করে দেখা। শ্যাডো বক্সটা এই যে,
বিশাল বড়, দেখানো যাচ্ছে না। ঠিক আছে, দেখাই দিলাম। পায়ের কালো দাগ, মুখের, হ্যাঁ করতে পারবা, অবশ্যই করতে পারবা। এই প্যালেটের কালার গুলা, শিমার গুলা, গ্লিটার গুলা সবকিছু জোস। হ্যাঁ, ইয়েলো কালারটা তো আরো বেশি জোস এই প্যালেটের। একটু ইয়েলো কালার ইউজ করবো এখন। আপু আমিও এটা 7 লাখ থেকে নিছি। হ্যাঁ, এটা অনেক জোস, অনেক জোস। নখ লেগে লেগে আমার প্যালেট গুলো নষ্ট হয়ে যায়, আমার নিজের হাতের নখ লেগে। রিজিক থেকে একদিন মেকআপ ট্রাই করছিলাম, বাট ঠিক মতো পারি নাই, ভূত হয়ে গেছি। আচ্ছা, পারবো আস্তে আস্তে। ওকে ফাইন, এখন হচ্ছে আমি হাইলাইটার দিব, লিপস্টিক দিব। প্যালেটটার প্রাইস আপু একটু ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? এটা একটা বেস্ট একটা প্যালেট। এটার প্রত্যেকটা শিমার কালার, দেন হচ্ছে ম্যাট কালার, গ্লিটার সবকিছু অনেক অনেক বেশি সুন্দর করছে ওরা। পেজ ইনবক্স করলেই বলে দিবে। কালকে, হ্যাঁ কালকেও আসবো। নাফিসা শিকদার অন্য আপু, আমিও কিছুদিন আগে স্মোকে ট্রাই করছিলাম। থ্যাংক ইউ সো মাচ আজমেরি বেগম আপু। কালকে কখন আসবা? কালকে টাইমটা এখনো ফিক্স করি নাই আপু, ফিক্স করে তারপরে। এই মাত্র আসলাম সাবিহা বিনতে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আজকে না, আজকে লাইভ নেই। এটা কি ওই শিমারটা? কোন শিমারটা? এটা প্যালেট থেকে ইউজ করছি। হ্যাঁ, আজকে যে প্যালেটটা দেখালাম ওটা ইউজ করছি আপু, প্যাস্টেল প্যারাডাইস থেকে ইউজ করছি। তোমায় দেখে আমি দু একবার ট্রাই করছিলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু গো। সামিয়া সুলতানা তুমি কই চলে গেছিলা? আচ্ছা লিপস্টিক দেই, লিপস্টিক কি কালার দিব? আই ম্যাজিকেরটা দিব, কি কালার দিব বুঝতেছি না। দাঁড়াও, ড্রয়ারটা খুলে নেই। হ্যাঁ, আই ম্যাজিকের 03টা দিব, উইথ আই ম্যাজিকের আরেকটা শেড মিক্স করে দিব। আইব্রো পমেড কি ভালো হবে? আমার কাছে আই ম্যাজিকেরটা বেশি ভালো লাগে 007 চাইতে। হ্যাঁ,
আমার ফেভারিট, আমার প্যালেটের ফেভারিট কিছু নাই। আমার কাছে প্যালেট হইলেই হইছে একটা। ইউ ক্যান বি আর বিউটি গ্লেজের প্যালেট গুলো জোস। ভাত খাচ্ছিলাম। আই ম্যাজিকের লিপস্টিক দিচ্ছি, হ্যাঁ আই ম্যাজিকের লিপস্টিক। কাজ করছি। ওয়েট, আজকে কি হয়েছে আমার বলো তো? আচ্ছা প্রবলেম নাই, ঠিক করা যাবে। আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেই, দেন হচ্ছে ওই 3 নাম্বারটা ইউজ করব। হ্যাঁ ম্যাজিকের 21 আর 03। আজকে ওভারড্র করতে গিয়ে একটু শেপটা নষ্ট করে ফেলছি লিপসের। জাস্ট একটা সেকেন্ড দাও, আমি ফিক্স করে ফেলি। লেট করে ফেললাম, হ্যাঁ লেট করে ফেলছি। ডান। আপুর লেন্সের শেড নাম্বারটা আমার মনে নাই। স্মার্ট গার্ল, হাই আপু। এটা হচ্ছে আপসারাস ক্রিয়েশন থেকে নেওয়া, হ্যাঁ। আর লিপস্টিকের শেড হচ্ছে আই ম্যাজিকের দুইটা শেড ইউজ করেছি, 21 আর 03। ফিক্সড, এভরিথিং ইজ ডান। তোমার বিগ ফ্যান, তাই। So this is the final look. এত রাতে লাইভ করছো, তোমার ঘুম আসে না? আমি এত তাড়াতাড়ি জীবনেও ঘুমাই না আপু। ওকে সো দেখাই দিচ্ছি কি কি ইউজ করেছি। ওকে, দেখাই ফেললাম লুকটা যারা ক্লোজ দেখতে চেয়েছো। তো এই তো, আর আজকে হচ্ছে আই ম্যাজিকের 21 আর হচ্ছে 03 দুইটা মিক্স ম্যাচ করে আমি লিপসে ইউজ করেছি। এটা দিয়ে আউটড্র করে দেন ভিতরে এটা দিছি। অ্যান্ড দেন হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে ইউজ না করি এখন। এটা হচ্ছে সেটিং স্প্রেটা তোমরা পেয়ে যাচ্ছ। আর তাছাড়া ইউজ করেছি হচ্ছে টেকনিকের ব্লাশ, হাইলাইটার অ্যান্ড কন্ট্রোল। তারপরে আই লুকের জন্য ইউজ করেছি আজকে তোমার এটা, আপু আমার রিপ্লাই দিও,
রোভা আপু এই যে রিপ্লাই দিলাম, এই হচ্ছে তোমার আইশ্যাডো প্যালেট। ঠিক আছে, দেন হচ্ছে ইউজ করেছি এই ইয়েটা, প্রাইমারটা। ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে তোমার ফিটমিটা, ফিটমির 120 নাম্বার। ঠিক আছে, দেন আর কি ইউজ করছি, W7 এর হচ্ছে লুজ পাউডারটা, মাস্কারা হচ্ছে এসেন্সেরটা, দেন হচ্ছে তোমার W7 এর এইচডি, এটা কি কনসিলার। ওকে, এগুলো ইউজ করেছি মোটামুটি, এগুলো দিয়ে আই লুকটা করেছি, আর মানে সব মেকআপ লুকটা কমপ্লিট করেছি। অ্যান্ড আই ম্যাজিকের এই আইব্রো পমেড দিয়ে আইব্রো করেছি। আজকে একটু ব্ল্যাক কালার ইউজ করছি বিকজ আজকে প্ল্যান ছিল একটু ডার্ক টাইপের মানে আই লুক করবো, এই কারণে। তো এই হচ্ছে ফাইনাল লুক। চলে যাই লাইফ থেকে, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আর 7legs.com-এ সেল চলছে, অবশ্যই অফারগুলো কেউ মিস করো না। অ্যান্ড তাদের পেজ, আউটলেট সবখানে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে নিউ ইয়ার উপলক্ষে। হ্যাঁ, তোমার এই লুকটা ট্রাই করবো। আচ্ছা করে দাও। আমার লুকটা হচ্ছে সে ব্ল্যাকের মধ্যে গ্রিন করছি উইদাউট কাট ক্রিজ। আপু হাই ফাবিহা তাবাসসুম, হ্যালো সিনথিয়া সানজাপু। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি লাইভে চলে আসবো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।